আশ্চর্য এক ঘটনা ঘটছে। কি ঘটনা? বলতেছে, হুজুর আমার বাসায় কাজের বুয়া, বাসায় কাজের বুয়া কাজ করে, বাড়ি শেরপুর। বাড়ি কোথায়? শেরপুর। কাজের বুয়া। এই ডাক্তার সাহেব বলতেছে যে হুজুর আমি যখন হজ করব এই কথা যখন বলছি, আমার এই কাজের বুয়া বেকার হয়ে গেছে, আমার প্রত্যেকটা কাজ সে করে দেয়, আমার কাপড় কাচা থেকে। অর্থাৎ এই কাজের বুয়া এত খুশি হয়েছে, সব কাজ সে করে দেয়। আকবাই আয়েশা আয়েশা বলতেছে, স্যার আপনি হজ করতে যাবেন, আপনার কাপড় দিয়ে আমার কাছে দিয়ে আমি ধুইব, আপনার যে এহরামের কাপড় আছে ওই এহরামের কাপড়টা আমার কাছে দিয়ে আমি ধুইব। তো হাজী সাহেব, ডাক্তার সাহেব এহরামের কাপড় বাইতুল মুকাররম থেকে কিনা আইনা দিছে, ঠিক আছে তুমি ধুইতে চাও নাও দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাজের বুয়া এই কাপড় ধুইতে গেছে, কাপড় ধুইতেছে, মনে মনে দোয়া বলতেছে, আল্লাহ আমি তো গরিব মানুষ, আমার বাড়ি শেরপুর। কোথায়? আমি মানুষের বাসায় 2000 টাকা দিয়ে কাজ করি, আমার দ্বারা তো সম্ভব না। এই যে কাপড় ধুইতেছি, আমার হাতের স্পর্শ এই এহরামের কাপড়ের মধ্যে রাখতেছে, আমি যাইতে পারলাম না, আমার হাতের স্পর্শ তোমার দরবারে যাবে। চিন্তা করার কথা। এই কথা বলতে 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 কখন এক ফোঁটা পানি এই এহরামের কাপড়ের মধ্যে চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এহরামের কাপড়ের মধ্যে এই তার আবেগ এবং ভালোবাসার ছোঁয়াটা যখন এইটার মধ্যে পড়ছে, চোখের এক ফোঁটা পানি যখন পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা দেখেন কি দেখে না? সব কিছু দেখতেছে। এই ডাক্তার সাহেব বর্ণনা করেন যে আমি হজ করতে যখন গেলাম, যাইয়া আমার প্রথম দিন আমি ফ্লাইট থেকে নামছি, নামার পরে ফজরের পর নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে তোয়াফ করলাম, উমরা আদায় করলাম, আদায় করে যখন আমি ঘরে ফিরি, বাবে আব্দুল আজিজ দিয়া যখন আমি বাহিরে বের হই, বাহিরে বের হইতেছি আর সামনে আমি দেখি একটা মহিলা সাদা কাপড় পরে সামনে একটা হুইল চেয়ার টানতেছে, ডাকাইতেছে, ঠেলতেছে। কি ঠেলে? হুইল চেয়ার ঠেলতেছে। হাজী সাহেব বলতেছে যে আমি অবাক হয়ে গেলাম, এই তাকে তো চিনা চিনা লাগতেছে, যে হুইল চেয়ার ঠেলতেছে তাকে তো চিনা চিনা লাগতেছে। এখন হাজী সাহেব চিন্তা করতেছে, আমি হজ করতে আসছি, একজন মহিলা মানুষ, কিভাবে যায় তার কাছে বলি। কিন্তু হাজী সাহেব বলে, আমি আর নিজের আবেগ ধরে রাখতে পারলাম না, আমি একটু দ্রুত হাইটার সামনে গেলাম, চেহারার দিকে তাকায় দেখি আমার বাসার কাজের বুয়া। সুবহানাল্লাহ। যে হুইল চেয়ার ঠেলতেছে সে কে? আমার বাসার কাজের বুয়া। ওই হাজী সাহেব ডক্টর মুস্তাক সাহেব দামাত বারাকাতুহু ওনার সাথে আলোচনা করেন যে হুজুর আমি যখন যাইব আমার মাত্র 15 দিন বাকি আছে, এই 15 দিন বাকি থাকার পূর্বেই এই মহিলা সব কাজ করছে, কি জানি হইল। আয়েশা বলতেছে, হাজী সাহেব আমাকে 2 মাসের ছুটি দেন। 2 মাসের ছুটি নিয়ে যখন আমার এখান থেকে চলে গেল, আমি এই মহিলা বাইতুল্লাহ যখন সে গেছে তার সাথে দেখা, তাকে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি, তুমি কিভাবে আসলাম? তখন এই কাজের বুয়া বলতেছে, হাজী সাহেব আপনার কাছ থেকে 2 মাসের ছুটি নিছি। 2 মাসের ছুটি নিছি কিসের জন্য আপনাকে বলি নাই, আপনি মনে করছেন আমার কোনো প্রয়োজন আছে এই জন্য আমি ছুটি নিছি। কিন্তু আমি ছুটি নিছি, আমার এক আত্মীয় ধানমন্ডি এক বাসাতে কাজ করে, সে বয়স্ক মহিলা, সে ওইখানে কাজ করে এক ডাক্তার ফ্যামিলির মধ্যে। ওইখানে ওই পুরুষ ইঞ্জিনিয়ার আর মহিলা হলো ডাক্তার। মহিলা ডাক্তার ওই মহিলা ওয়াইফ, সে অসুস্থ, সব কাজ সম্পন্ন করছে। সব কাজ সম্পন্ন করার পরে ভিসা টিসা যা আছে সব হয়ে গেছে, টাকা পয়সা সব কিছু জমা দেওয়া, হঠাৎ করে স্ট্রোক করছে, স্ট্রোক করে প্যারালাইজ। একজন ডাক্তার সাহেবকে ওই যখন মেডিকেল বোর্ড বইছে, বলতেছে সে তো যাইতে পারবে না, যদি যা তার জন্য খুব ক্ষতিকর হয়ে যাবে, এই মহিলা যাইতে পারবে না, সে হয়তো বা ওইখানে মারাও যাইতে পারে। ওই ডাক্তার মহিলা যে হজে যাওয়ার জন্য টাকা পয়সা সব কিছু রেডি করছে, স্বামীকে বলতেছে, স্বামী আমি তো এটাই চাই, আমি চাই যদি আমার মৃত্যু হয় ওই পবিত্র স্থানে গিয়ে আমার মৃত্যুটা হোক, আমাকে যে কোনোভাবেই হোক আমাকে পাঠাইতে হবে। এখন পাঠাইতে হবে, ডাক্তারদেরকে নিয়ে আবার বসছে, বসার পরে এখন ডাক্তাররা বলতেছে
তাহলে একজন লোক লাগবে, যে লোক তার হুইল চেয়ার টানবে, ঠেলবে, পিছন থেকে হুইল চেয়ার টানবে, ঠেলবে। এখন বাসায় আইসা ওই যে বৃদ্ধ কাজের বুয়া তাকে বলতেছে তোমার খুঁজে এরকম কোন কেউ আছে যে শরীরে শক্তি আছে, বল আছে, সে এই কাজগুলো করবে। তো ওই মহিলা বলতেছে হ্যাঁ আমার একজন আত্মীয় আছে, সে তেজকুনি পাড়া থাকে, তো তাকে খবর দাও। খবর দিয়ে আনছে, বলতেছে তুমি কি মক্কা যাইবা হজ করতে? সে বলতেছে কি বলেন, আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই। বলতে তোমার এই পাসপোর্ট আছে? তো এটা কে রেখো, আমি তো চিনি না। ভিসা আছে? ও তাও তো জানি না। গ্রামের মহিলা, অশিক্ষিত মহিলা, তার পাসপোর্টে কি আর ভিসায় কি? তো ওই ইঞ্জিনিয়ার সাহেব 1 সপ্তাহের ভিতরে টোটাল সব কমপ্লিট করছে, তার পাসপোর্ট, ভিসা, টাকা পয়সা যা আছে সব কমপ্লিট করে জমা দিয়ে 1 সপ্তাহ পরে তারা কি করছে, সব রেডি করে নিয়ে গেছে। এখন ওই যে ডাক্তার, যেই ডাক্তারের বাড়িতে থাকতো, কাজ করতো, ওই ডাক্তার সাহেব বলতেছে হুজুর আমার বাসার কাজের বুয়া যার কিচ্ছু ছিল না, তার এই হজের এহরামের কাপড় গুলা ধোয়া এবং তার এই কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে এইভাবে কবুল করছে যে আমি মালিক, তার 3 দিন পরে হজ করতে গেছে। আমার বাসার কাজের বুয়া আমার 3 দিন আগে সে হজ করতে গেছে।